মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আব্বাস উদ্দিন ইউনিয়নের উন্নয়নের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ প্রকল্পের কাজ না করে আত্মসাৎ করেছেন। এছাড়া গেল ২.৫ বছরের সরকারদলীয় প্রভাব ও নিজের পদবীর ক্ষমতার অপব্যবহার করে ইউপি সদস্যদের বেতন আত্মসাতের অভিযোগ উঠেছে ওই চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব গোলাম মোস্তফার বিরুদ্ধে। আমরা যখন জানতে পারলাম যে রাস্তার বাজেট পাস করে সে নিজে টাকা ভোগ করে নিছে একলাই, তাহলে সেটা তো অনিয়মের ভিতরে পড়ে। এটা আমাদের নিজের স্বার্থ হয় না এই রাস্তা করা, জনগণের টাকায়। আমরা যেখানে গ্রামে বসবাস করি যারা এই এরিয়ার ভিতরে, এখন নিজের অর্থায়নের রাস্তা করা। এটা তো আমাদের কাছে তথ্যই আসে না। আমরা খালি শুনতেই পাই যে টাকা উঠে উনি খাই ফেলাইছে। কত টাকা উঠাইছে, কে কে খাইছে, এটারও সঠিক তথ্য আমি জানি। তো চেয়ারম্যান, এই এলাকার মেম্বার, এরা আমাদের জন্য কিছুই করে নাই এই রাস্তার জন্য। সরকারি বরাদ্দের রাস্তাটা হয় নাই, আমাদের জনগণের টাকায় রাস্তা হয়েছে, এটাই আমরা করছি। গেল ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ওই দিন পাটুরিয়াঘাটে নৌপুলিশের গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শিক্ষার্থী শহীদ রফিক হত্যা মামলার আসামি হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছেন চেয়ারম্যান আব্বাস উদ্দিন। চেয়ারম্যান মাইরে খাইছে, ওনার বিচার হওয়া উচিত। তার কারণে আমরা মাটি দিয়া বাঁধছি, বুঝছেন, সব কিছু করছি। এই বাজেট করছে আবার হলে ঊর্ধ্ব দিকে, এইভাবে মেরে রেখেছে। জনপ্রতিনিধি তো অন্য একটা জিনিস। উনি যদি ভুল কাজ না করতো, চুরি না করতো, অপরাধ না করতো, তাহলে উনি তো পালাইতে পারে না। সব টাকা আমরা মানুষের কাছে উঠাই দিছি, কিন্তু উনি ১ টাকাও দেয় নাই। শুনছি এই টাকার বিল বানায় খায়াও ফেলাইছে। তবে ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিনের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি। যা আছে এগুলো সব ভিত্তিহীন, মিথ্যা। আমি সুন্দর মতো ইউনিয়ন পরিষদের কাজ করছি, আর পরিষদের কাজ সম্পূর্ণ কিছু রেজুলেশনের মাধ্যমে মেম্বারদেরকে জানায় সেটা শতভাগ করা হয়েছে। উথুলি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চেয়ারম্যান হওয়ার পর ২.৫ বছরই উনি প্রকল্পের নামে ২ কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন। চেয়ারম্যান হওয়ার আগে আমরা তো দেখছি ওনার একতলা একটা বিল্ডিং আছিল, প্লাস্টার সারা। চেয়ারম্যান হওয়ার পরে তার বাড়ির সিসি ক্যামেরা, এসি, 3তলা বিল্ডিং কমপ্লিট। এগুলা কইলে উনি কইতো যে এগুলো আমার ভাই করে দিছে। ভাই তো আগেও ছিল, আগে দিলেও তো ভাই দিতে পারতো। ওনার পরিবেশে তো মনে হয় যে উনি 2 কোটি তো নিছেই ভাই। আর চলাফেরার ভাব ভঙ্গিতেই তো মনে হইতো যে এলাকার ডন সে। আর এই বিষয়গুলো আমাদের সচিব ভাইয়ের কাছে জানতে গেলে মূলত সচিব ভাই আর হলো চেয়ারম্যান, এরাই দুজন হলো মিলিত হয়ে এই কাজগুলো করছে। আচ্ছা, বেতনের টাকাটা চাইতে গেলেও ওই কোথায় থাকি মমক অথচ কোন ওয়ার্ডে কয় টাকা ট্যাক্স উঠছে, ঠিক আছে। অন্যদিকে উথুলি ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ গোলাম মোস্তফা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা দাবি করেন। যদি রাজস্ব ইনকাম হয়, যেমন আমরা হোল্ডিং ট্যাক্স আদায় করি, বুঝছেন, কোন থেকে কিছুটা বেতন দেই প্রতি বছরে। আর যদি রাজস্ব আদায় না হয়, তাহলে কিন্তু আমরা ওভাবে দিতে পারি না। যে ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায় ভালো, ওই বেতনটা তারা দেয়। আর যদি না রাজস্ব আদায় ইউনিয়ন পরিষদে না হয়, তাহলে কোন ইউনিয়নে কিন্তু দিতে পারে না। একটা ইউনিয়ন পরিষদে যদি মেম্বারদের বেতন দেওয়া যায়, তাহলে 7 লাখ টাকার উপরে লাগে। বুঝছেন, আমাদের তো বছরে 7 লাখ টাকা ওই ইনকাম হয় না, বুঝছেন ভাই। এটা তো পেমেন্ট কেমনি দেবো, বা আমি আমার তরফ আমি কোন কেমনি দেবো, বলে নাই পরিষদ ইনকাম যদি না হয়। এটা আপনি অন্যান্য ইউনিয়ন পরিষদেও শুনতে পারেন। আসলে আপনাদের মেম্বাররা বলছে তো, এটা আমারও বলে আর কি, বুঝছেন। এটা কিন্তু কালকে মিটিং এ বসেছিলাম, তাও কিন্তু ক্লিয়ার বলে দিছি। এটা প্রতিদিন পরপরই বলে, যদি আমাদের পরিষদে ইনকাম সোর্স বাড়ে তখন কিন্তু আমরা দেই, ঈদের সামনে কিছু দেই বা দেই, দেখেন ভাই। আর প্রকল্পের বিষয়টা যেটা ইউনিয়ন পরিষদের যে বরাদ্দ ভাই, বুঝছেন, আমার কাজটা হলো তাদের বরাদ্দ উত্থাপন করা, মিটিং করা। আমি মিটিং করে অলরেডি মনে করেন বলি এত এত বরাদ্দ এই প্রকল্পের, টিআর কাবিকা এগুলো। প্রকল্প যখন মিটিং করি তখন চেয়ারম্যান ভাই মেম্বারদের নিয়ে বসে মনে করেন বরাদ্দ আইলো মনে করেন 2 লাখ টাকা,
দেখা যায় এক ওয়ার্ডে দিলি তো আরো 8 ওয়ার্ড টাকা থাকে থাকে না ভাই, এটা আপনি বুঝতে পারবেন। যদি মনে করেন আমার বরাদ্দ আইলো একটা রাস্তা, মেম্বার তো 12 জন, 12 জনে তো আর দিতে পারবো না। এটা মেম্বার চেয়ারম্যান তাদের প্রকল্পের চাহিদা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক ভাগ করে দেওয়া হয়। শিবালয় উপজেলার প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ বেলাল হোসেন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। রাস্তা এটাও আমি নিজেই সরেজমিনে পরিদর্শন করব, করে দেখব যে আমাদের দিক থেকে যদি কোনো ধরনের গাফিলতি থেকে থাকে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে রাস্তাটা কীভাবে টেকানো যায়, এই দিকটাই আমরা প্রথম গুরুত্ব দিব। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক,